নমস্কার। বিএলও অ্যাপের মাধ্যমে অনলাইনে কিভাবে আপনারা বিএলও অ্যাপের মাধ্যমে ফর্ম এসআইআরের যে ফর্মগুলো আমাদের কাছে জমা পড়ছে সেগুলো ডিজিটাইজেশন করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আপনারা সকলেই জানেন গতকালকে অ্যাপটি আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার পর বেশ কিছু নতুন ফিচার্স এসেছে, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। প্রথমেই আমরা অপশানটি আছে এসআইআর অপশানে আমরা টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ফিচার্সটা গতকালকে ছিল না, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা ইংলিশ সিলেক্ট করলাম, সাবমিট করলাম। এখানে দেখুন এতদিন ছিল ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার, এবার কিন্তু নতুন একটি অপশান ফিল এনুমারেশন ফর্ম, এই অপশানটিও আসছে। এই অপশানে গিয়ে আমরা ফিল এনুমারেশন ফর্ম আমরা ক্লিক করলাম। টাচ করার পরে যে ফর্মটি আমরা ডিজিটাইজ করতে চাইছি কিউআর কোড স্ক্যান করে ফর্মে যে কিউআর কোডটি আছে ধরলেই দেখুন তার ডিটেলসটি চলে এলো। এবার আমরা ফিল ফর্ম যে অপশানটি আছে ফিল ফর্মে গেলাম। ফিল ফর্মে গিয়ে যেহেতু এই কেসটি হচ্ছে ইনার নাম 2002-এও ছিল, এখনও আছে, তাই দেখুন এটা হচ্ছে ম্যাপিং কেস, অলরেডি তার ডিটেলসটা এখানে চলে এসেছে। যদি তথ্যে কোনো ভুল থাকে তাহলে পাশে আপডেট অপশানে গিয়ে আপনারা আপডেট করে নিতে পারেন, নচেত নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে গিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। এবার একটা পপ আপ মেসেজ আসছে, ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ দ্য ইলেক্টর। যেহেতু আমার নামই 2002-এ ছিল তাই রিলেটিভের কোনো ডিটেলস এখানে আমার এন্ট্রি করার দরকার নেই, তাই আমি এই অপশানটিকে নো করব। নো করার পরে আমরা এখানে ডেট অফ বার্থ বসাবো। ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে আমরা এইভাবে আগে ইয়ারটা সিলেক্ট করে ওনার যে ডেট অফ বার্থ ইয়ার ধরাবো, এইভাবে মান্থে যাব, মান্থে গিয়ে যে তারিখ এবং মান্থ সেটা আমরা বসিয়ে দেব। 12 ডিজিটের আধার নাম্বার, তারপরে আমরা এখানে দেখুন আগে ফাদার এবং মাদারের আগে এপিক নাম্বার তারপরে নাম আছে। কারণ হচ্ছে যদি পিতা বা মাতার এপিক নাম্বারের এক্সিস্টেন্স থাকে, অর্থাৎ ওনারা যদি এখনও জীবিত থাকেন এবং ভোটার লিস্টে যদি ওনাদের এপিক নাম্বার থেকে থাকে, তাহলে এপিক নাম্বারটি শুধু দিলেই হবে, নামটি অটোমেটিক চলে আসবে। তার আগের ঘরটা আমি স্কিপ করে গিয়েছি, ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক একই রকমভাবে বাবার নাম দেবেন, মায়ের নাম দেবেন এবং স্পাউসের নাম দেবেন, এগুলো একই রকমভাবে অ্যাপ্লিকেবল। এইবার নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো যে উক্ত ব্যক্তির 2002-এর যে ডিটেলসটা সেটা এখানে দেওয়া আছে। আমরা একবার মিলিয়ে দেখে নেব ডিটেলসটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এবার আমরা নিচের দিকে এসে দেখুন আপলোড ইএফ অ্যান্ড ফটো, এখানে আপলোড পেজ 1 পেজ 2 আমাদের